তো হ্যালো বন্ধুরা, আজকে আমি এসেছি গঙ্গারামপুর ইয়ামাহা শোরুমে। তো একটা বিশেষ কারণে আমি এসেছি, কারণটা হচ্ছে একটা নতুন বাইক লঞ্চ করেছে। সেই বাইকটা হচ্ছে ইয়ামাহা XSR 155, যেখানে R15 এর ইঞ্জিন রয়েছে। তো এই বাইকটা ওর জন্য ওয়েট করছিলাম আমরা ইন্ডিয়া থেকে প্রায় 2-3 বছর ধরে, কিন্তু ইন্ডিয়াতে লঞ্চ হচ্ছিল না। তো এই বাইকটা বাইরের মার্কেটে অনেকদিন ধরে লঞ্চ হচ্ছে। তো আমরা যারা ট্যুরিং করি বা পাহাড়ে টাহাড়ে গাড়ি নিয়ে ঘুরতে যাই, তাদের জন্য এটা একটা ড্রিম বাইকের মতো। আর এই বাইকটা বিশেষ করে সেই ট্যুর পারপাসেই এটাকে লঞ্চ করা হয়েছে, যাতে ফুল কমফোর্ট পাওয়া যায় যারা রাইডে যায় বা কোনো পাহাড়ি এলাকায় যায়। তো এই বাইকটা সম্পর্কে টোটাল আমি তোমাদেরকে ডিটেলস দেবো, আর বাইকটাতে কী কী ফিচার্স রয়েছে, কী কী লঞ্চ করেছে, কীরকম মাইলেজ পাবে, খুব নতুন নতুন জিনিস চেঞ্জ করেছে, মেন প্রাইসটা কত সেটা দাদাটা এখন বলবে। তো দাদা একটু আসো। দাদা তোমার নামটা একটু বলে দাও। আমার নাম সমীর সরকার, আমি এই গঙ্গারামপুর ইয়ামাহা শোরুমে সেলসে কাজ করি। ঠিক আছে, তো আমি যেটা বলছিলাম, এই বাইকটা যে লঞ্চ করেছে, এই বাইকটার মেন ফিচার্স কি, ফিচার্সটা কি? হ্যাঁ, আপনি যেটা বললেন যে ইয়ামাহা নতুন মডেল লঞ্চ করেছে, যেটা আপনি বললেন XSR 155, আচ্ছা, একদম সত্য। যারা মানে বর্তমানে যারা রেট্রো স্টাইলের বাইক চালাতে চায় তাদের জন্য একদম ফার্স্ট একদম 155 XSR একদম পুরোপুরি রেট্রো স্টাইলে আসবে। MT R15 এর যা ইঞ্জিন আছে, আপনি যেটা বললেন সেম ইঞ্জিন, লিকুইড কুল ইঞ্জিন আসবে উইথ রেডিয়েটার। আচ্ছা, তো আমি অনেক রকম বাইক দেখেছি ভাই রেট্রো, কিন্তু আমার সেরকম রেট্রো বাইক আমি অতটা পছন্দ করি না। আমি একটু ফেয়ারিং বাইক বেশি পছন্দ করি, কিন্তু এই বাইকটা দেখার পর আমার এক নজরে একদম খুবই চয়েস হয়ে যায়। আর একদম মনটা আমার চাই যে বাইকটাকে একবার রাইড করে দেখবো। তো একটু পরে বাইকটা রাইড করে দেখবো। আর এটার 3টা ভেরিয়েন্ট বেরিয়েছে, 3টা না কয়টা দাদা? 4টা কালার আছে। 4টা কালার রয়েছে। তো একটা ব্লু, একটা ওই সাইডে দেখাও, একটা সিলভার কালারের এখানে আছে, আর একটা রেড কালার, যেটা আমি রাইড করবো একটু পরে। সেই কালারটা দাদা একটা নিয়ে গেল, তো একটু পরে আসবে। আর একটা এখানে বাইরে দাঁড়িয়ে আছে, এটা আর দেখালাম না, ওটা তোমরা পরে তোমরা রিভিউ দেখতে পারবে। তো এই কালারটা যেটা হচ্ছে ব্লু কালার, এটা হচ্ছে আমার যেটা থিম কালার, সেটার জন্য ম্যাচিং করে এখানে গোল্ডেন USD ফগ দেওয়া আছে। আর এখানে একটু লাইট ব্লু কালার ইউজ করেছে এখানে। অন্য তোমরা ইয়ামাহার বাইক দেখতে পাবে একটু ডার্ক ব্লু ইউজ করে, কিন্তু এটা একটু ইউনিক কালার বের করেছে। এটাতে একটা লাইট ব্লু আর সঙ্গে একটু ইয়েলো কোডিংয়ের মধ্যে একটা সুন্দর একটা কালার লঞ্চ করেছে। তো আমি একটু বাইকটাকে একটু উপরে বসে দেখি যে বাইকটার হাইটটা কীরকম। আচ্ছা, আমি আগে বলে দিচ্ছি, আমার হাইট প্রায় 5, 6, 7 এরকম হবে, আইডিয়াতে বলছি আমি। তো এরকম যদি তোমরা যদি হাইটের হও 5, 6, 7, আমার হাইটের আমি বলছি, তো তোমাদের পাগুলো এইভাবে থাকবে, মানে এতটুকু থাকবে, তো কোনো অসুবিধা হবে না। আর রেট্রো বাইকে এমনিতে কমফোর্ট তোমরা একদম ফুলফিল কমফোর্ট পেয়ে যাবে। তো দাদা দাদা টোটাল ফিচার্সটা তোমাদেরকে দেখাবে, মানে কী কী ফিচার্স ছিল তোমাদেরকে বলবে। প্রথমত এটা আপনার XSR 155, এটা আপনার 155 সিসির সাথে আসছে। হ্যাঁ, উইথ আপনার লিকুইড কুল ইঞ্জিন আছে, আর আপনার রেডিয়েটার আছে। আর সামনে যেটা আপনার সাসপেনশন দিয়েছে ওটা USD সাসপেনশন, ওকে। আর আপনার যেটা হেডলাইটটা আছে ওটা পুরোটা আপনার উইথ DRL আছে, সঙ্গে আপনার হেডলাইট দিয়েছে। আর সামনে একটা মিডিলে XSR লেখা আছে, যেটা লুকসটা ভালো লাগছে দেখতে। আচ্ছা, আর আপনার ক্লাস যেটা দিয়েছে ওটা স্লিপার ক্লাস, যেটা MT R15 থাকে। আমার সবথেকে বড় প্রশ্ন দাদা, এই বাইকটা ট্যুরিংয়ের জন্য যেহেতু বানানো হয়েছে, তো বাইকটা আমি যদি ট্যুরে নিয়ে যাই কীরকম কী মাইলেজ পাওয়া যাবে? প্রথমত এটা যারা চালাতে চায় যে আমি একটা রেট্রো স্টাইলের বাইক চালাবো, উইথ আমাকে মাইলেজ লাগবে, বেস্ট মাইলেজ, প্রথমত এটা সাজেস্ট করব। কারণ এটা মোটামুটি 45 টু এভারেজ 50 মাইলেজ আছে। যা হান্টার বা অন্যান্য রয়্যাল যা সেগমেন্টের বাইক আছে, ওদের ক্ষেত্রে এর মাইলেজ অনেক বেশি এক্সপেক্ট করতে পারো। আচ্ছা, তো এটা হচ্ছে রয়্যাল এনফিল্ড 350 কিলার বাইক, মানে মনে করতে পারো ওর কম্পিটিশনে এই বাইকটা লঞ্চ করা হয়েছে ইয়ামাহাতে। আর আশা করা যায় ইয়ামাহার ইঞ্জিন তোমরা সবাই জানো, রিলায়েবিলিটি আর মাইলেজের দিক থেকে টপ নচ, ইন্ডিয়ার নাম্বার 1 কোম্পানি ইয়ামাহা। এটা নিয়ে কোনো কথা বলতে হবে না ইঞ্জিন নিয়ে। তো একবার তোমরা কিনে নিলে সেটা লং লাস্টিং অনেক দিন ধরে চলতে থাকবে। আর যেহেতু রয়্যাল এনফিল্ড কম্পিটিশনে বের করা হয়েছে, তো মাইলেজটাও তোমরা অনেক বেশি পাবে, আর সার্ভিসিং কোয়ালিটিও তোমরা অনেক বেশি পাবে। এই বাইকটার যে হ্যাজার্ডগুলো আছে সেগুলো সব ফুললি LED, 4টা হ্যাজার্ড যেটাতে সব কিছু LED লাইট ইউজ করা হয়েছে, মানে বাইকে কোনো কম্প্রোমাইজ করা হয়নি, কোনো দিক থেকে কস্ট কাট করা হয়নি। মিটারটা একটা রাউন্ড মিটার ইউজ করা হয়েছে, যে একটা রেট্রো বাইকের যেরকম মিটার হয় সেরকমই মিটার ইউজ করা হয়েছে। তো দেখতেও সুন্দর লাগছে, প্রায় বাইকটা দেখতে একদম জাভা বাইকের মতো লাগছে আমাকে। ব্রেকের সাথে যেটা ইউজ করা হয়েছে, ডুয়াল চ্যানেল ABS আছে, উইথ পিছনে আপনার TCS আছে, ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম, যেটা আপনার রানিং অবস্থায় সেফটি পারপাস করবে। শুধু TCSটা আছে, ট্র্যাকশন কন্ট্রোল, যেটা বাইক যদি স্লিপ খায় বা তোমরা যদি কোনো রাইডে ফাইডে নিয়ে যাও, কোথাও বাইকটা হালকা করে স্লিপ খায়, ইঞ্জিনের পাওয়ারটা কাট করে দেয়। তো পাওয়ারটা কাট করে দেওয়ার জন্য বাইকটা স্লিপ খায় না, তো এটা হচ্ছে TCS।
আর ট্র্যাকশন কন্ট্রোল যেটা বলা হয়, আর ডুয়েল চ্যানেল এবিএস আছে, যেটা হচ্ছে এখন সেফটির জন্য সবথেকে টপ নচ সেফটি। তো তোমরা সেফটির দিক থেকে কোনো কম্প্রোমাইজ পাচ্ছ না, একদম টপ নচ বাইক। আর বিল্ড কোয়ালিটিও একদম অনেক বেটার। ইয়ামার আগে বিল্ড কোয়ালিটি হালকা হয়তো খারাপ হতেও পারে, কিন্তু এখন যেগুলো বিল্ড কোয়ালিটি করছে একদম কোনো বাইকের থেকে কম না। তোমরা হয়তো ভাববে যে ইয়ামার বাইক প্লাস্টিক বাইক সবাই এটা ইউজ করে কথাটা, কিন্তু এখন ভাই তোমরা একটু বাইকটা এসে উঠে দেখো, একবার ইউজ করে দেখো, চালিয়ে দেখো। যে কোনো তোমরা ইয়ামার শোরুমে আশেপাশে গিয়ে একবার রিভিউ নিয়ে দেখতে পারো, আর বাইকটা একবার তোমরা টেস্ট ড্রাইভ করে দেখতে পারবো, এক দেখাতে তোমরা সেটা চয়েস করে যাবে। কিন্তু বাইকটাতে উঠে একটা আলাদাই ফিল মনে হচ্ছে, ইয়ামার বাইকে যে ফিলটা হয় সেটা পাওয়া যাচ্ছে। রেড কালারটা এর থেকেও বেশি লুক আমার কাছে ভালো লাগে। তো পার্সোনাল তোমাদের চয়েস হতেই পারে কালার একটা, তো আমার কাছে রেড কালারটা বেশি ভালো লেগেছে। এটাও ভালো, তোমরা সবাই নিতে পারো। রেড কালারটা আমি একটু পরেই টেস্ট ড্রাইভটা নেবো। তো আমি এখন যেহেতু আমার আশেপাশে লোকাল, আমার বাড়ির আশেপাশে সবচেয়ে কাছের শোরুম হচ্ছে গঙ্গারামপুর শোরুম। তো দাদা, আমি যদি গঙ্গারামপুর শোরুমে কোনো কাস্টমার আমার ভিডিও দেখে আসে, হ্যাঁ মানে আমার ভিডিওটা দেখে ভালো যে আমি বাইকটা একটু দেখবো, টেস্ট ড্রাইভ করবো, তো অ্যাভেলেবেল হয়ে যাবে তো? একদম একদম। এসে আমার নাম বললে যে আমি রাকিব দার ভিডিও দেখে এসেছি, তো সাপোর্ট করে দেবে তো? একদম একদম। এই ভিডিও যারা যারা আপনারা দেখছেন, এই ভিডিও থেকে যারা যারা আসবে, এই দাদার নাম যারা যারা বলবে, অবশ্যই তাদেরকে বেশি বেশি করে আমরা যা পারি গিফট দিব এবং বেশি বেশি করে অফার দিয়ে দেবো একদম। আচ্ছা, তো দাদা বলে দিলাম, তোমরা আসো, এসে ভিজিট করো, ভিজিট করে তোমরা বাইকটা একবার দেখো, মতো তোমরা চালিয়ে দেখো, চালিয়ে দেখার পর তোমরা ইচ্ছে মতো যদি পছন্দ হয় বাইকটাকে তোমরা বুক করতে পারো। তো চলো, এখন আমি ভিডিওটা এখান থেকে ডিসকন্টিনিউ করছি এবং বাইকটা আসুক, আমি রাইড রিভিউ তোমাদেরকে দিচ্ছি। বাই। তোমরা এই বাইকটা সব দেখে নিলে, সব ফিচার্স আমি বলে দিলাম, আর এর ডাউন পেমেন্ট আর প্রাইস যেগুলো সেগুলো আমি বাইরে গিয়ে তোমাদেরকে বলছি। আর থ্যাংক ইউ প্রীতম দাকে, যে আমাকে বাইকটা একটা টেস্ট ড্রাইভের জন্য দিয়েছে। বাইকটা সব বাইরে দাঁড় করা আছে, আর এখানে আমি চাবি পেয়ে গেছি। তো চলো, বাইকটা এখানে বাইরে দাঁড় করা আছে, তোমাদেরকে আমি নিয়ে গিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে সেই বাইকটা যেটার আমি এখন টেস্ট ড্রাইভ নেব। দাদা এখানে বের করছে, আর দেখতে পাচ্ছি এটা রেড কালার। রেড কালারটা একটু আলাদাই প্রিমিয়াম ক্লাসই লাগছে এখানে। তো বাইকটা তোমরা দেখেই নিলে এখানে রেড কালারটা। তো এখানে আমি দাদার কাছ থেকে শুনে নেবো যে বাইকটা যদি আমি পারচেস করতে চাই, তো এটা এক্স শোরুম প্রাইস কত পড়বে? এটা আছে, যেটা আছে ইন্ডিয়াতে, মানে ওয়েস্ট বেঙ্গলে যেটা আছে বালুঘাট আরটিওতে 1,50,815 সামথিং আছে। আচ্ছা, তোমরা প্রাইসটা শুনে নিলে এই প্রাইসটা পড়বে। আর এর সঙ্গে তোমাদের বাইকে যেটা হচ্ছে পেপার ওয়ার্ক আর যেটা হচ্ছে জিএসটি ভিএসটি লাগে, সেগুলো তোমাদেরকে সব পে করতে হবে। আর বাইকটা তোমরা দেখতে পাচ্ছ, এখন আমি এটা রিভিউয়ের জন্য নিয়ে যাব আর টেস্ট ড্রাইভ করে দেখবো টেস্ট ড্রাইভে কেমন লাগছে। এটা ভিডিও শ্যুট করেও দেখাচ্ছি আমি, পুরো ফিলিংটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো, একদম রিয়েল ফিলিং শেয়ার করবো। একটা ইউটিউবার হিসেবে না যে ভিডিও বানাতে আসছি যে যা ইচ্ছে বলে দিচ্ছি, এরকম না। আমি যেটা ফিল করবো সেটাই বলবো তোমাদের কাছে, জেনুইন রিভিউ দেবো তোমাদের কাছে। আর দাদা, এটা যদি আমি ইএমআই করতে চাই, তো সেটা তো কাস্টমারের সিভিল হিসেবে ডিপেন্ড করে যে সে কীভাবে কত টাকা লোন ফেলছে। আমাদের গঙ্গারামপুর ইয়ামা শোরুমে যদি কোনো কাস্টমার ফাইন্যান্স করতে চায়, তো আমাদের এখানে অনেক ফাইন্যান্সের অপশান আছে। সে নিজের ইচ্ছা মতো ফাইন্যান্স করতে পারবে। আর ফাইন্যান্স কাস্টমারের যেটা আপনি বললেন যে ইন্টারেস্ট কত পার্সেন্টেজ, সেটা কাস্টমারের সিভিলের উপর ডিপেন্ডস করবে। কাস্টমার যদি সিভিল ভালো হয় তাহলে কম রেট অফ ইন্টারেস্টে চলে আসবে, কিন্তু আমাদের এখানে একদম কম রেট অফ ইন্টারেস্টে দেওয়া হয় গাড়ি। আচ্ছা, আর একটা কোশ্চেন আমার জিজ্ঞেস করা ছিল, মিনিমাম কত ডাউন পেমেন্ট দিয়ে আমি বাইকটাকে বাড়ি নিয়ে যেতে পারবো? মিনিমাম 20,000, 20,000। মিনিমাম 20,000 দিলে আমি বাইকটা নিয়ে যেতে পারবো, তাই তো? তারপর ইন্টারেস্ট যেটা পড়বে সেই ইএমআই যেভাবে হবে সেভাবে কি ইএমআই পে করতে হবে। আচ্ছা ঠিক আছে, আর কোনো কথা বলবো না, এমনিতে সন্ধ্যা লেগে গেছে, বাড়ি যেতে হবে। তো চলো, আমি বাইকটাকে টেস্ট ড্রাইভের জন্য নিয়ে যাচ্ছি। তো তোমাদেরকে আমি স্টার্ট করে দেখাচ্ছি, একটু সাউন্ডটা শোনাই দিচ্ছি, একদম ফুল R15-এর মতন সাউন্ড। আর এই বাইকটা তোমরা যখন চালাবে তো একদম ফুল R15-এর মতো ফিল পাবে। তো চলো, আমি একদম ভিডিও শ্যুট করে তোমাদেরকে দেখাচ্ছি। চল সামনে চল, 30-35-এ চল। ও ভাই, যা ফিলিংস লাগছে সেই ফিলিংস, আর একদম পুরো রেট্রো ফিলিং, বুলেট রয়্যাল এনফিল্ড যেরকম বাইকগুলো হয় সেরকম ফিল দিচ্ছে এক কথায়। আর পাহাড়ে টাহাড়ে যাওয়ার জন্য একদম কমফোর্টেবল, চারিদিক থেকে কোনো অসুবিধা হচ্ছে না। R15 চালালে যেভাবে একটু সামনের দিকে হেলে চালাতে হয়, তো সেরকম কোনো ব্যাপার নেই। বাইকটা একদম দেখতে কীরকম লাগছে সেটা তোমরাই বলো, আমি এখন দেখতে পাচ্ছি না যেহেতু লাইটের মধ্যে। বাট জাস্ট অসম লাগছে, স্মুথ, একদম স্মুথ। R15-এর থেকেও বেশি স্মুথ এখন করেছে বাইকটা।